হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের উড়ান। আজকে আমরা নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট এবং এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং তার সাথে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্সের আমরা ভয়েস চেঞ্জের সূত্রগুলো জানবো, তার সাথে কিছু উদাহরণ আমরা জানবো। শুরু করা যাক আজকের ভিডিও। ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস চেঞ্জের আমি বলেছিলাম যে টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ আমরা শিখব। তো দেখো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটি টাইপ আছে। আমরা জানি কি কি টাইপ আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটে টেন্সের মধ্যে আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখব এবং তার সঙ্গে তাদের যে ফরমেশন বা সূত্র সেই দুটো নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে? যে টেন্সে কোনো কাজ নিত্য নৈমিত্তিকভাবে বা রেগুলার ওয়েতে করা হয়ে থাকে, চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য ইত্যাদি বোঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এসিটিআইভি অ্যাক্টিভ ভয়েস, সেই অ্যাক্টিভ ভয়েসের সূত্রটা কি দেখে নাও। সাবজেক্ট প্লাস ভি1 ব্র্যাকেটে এস বাই এস প্লাস অবজেক্ট। যে এই এস বাই এস কখন বসে? যখন যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভি এর সাথে অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা একটা বাক্য লিখি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। যেহেতু আমি ফার্স্ট পারসন সেজন্য ডু এর সাথে এখানে এস বাই এস যুক্ত হয়নি। এবার দেখো ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। তারপরে দেখো হি, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে হবে ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, বাট হি ডাজ দ্য ওয়ার্ক। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখো। আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি এটা প্লুরাল নাম্বার হয় অর্থাৎ দে, তখন কিন্তু আর ডাজ হবে না, তখন হয়ে যাবে দে ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সর্বদাই সাবজেক্ট প্রথমে থাকবে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সর্বদাই প্রথমে থাকবে এবং অবজেক্ট সর্বদাই বাক্যের শেষে থাকবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা প্রথমেই পেয়ে যাও তাহলে কিন্তু সেটাই হবে অ্যাক্টিভ ভয়েস। কে করে? আই, আমি করি। কে করে? ইউ। কে করে? হি। কে করে? দে। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো বাক্যের প্রথমেই পেয়ে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এবার চলো দেখে নেওয়া যাক এর প্যাসিভ ভয়েসের সূত্র। তো অ্যাক্টিভ ভয়েসের সূত্র তোমরা অবশ্যই খাতায় নোট করে নিয়েছো, ভিডিওটি পজ করে তুলে নাও। এবার দেখো প্যাসিভ ভয়েস, যেহেতু এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করছি, সর্বদাই মনে রাখবে যে ভয়েস চেঞ্জ করবার সময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর কি অবজেক্ট সর্বদাই বাক্যের শুরুতে বসে। তাহলে অবজেক্ট দিয়ে আমরা শুরু করলাম। এবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে সেই জন্য এক্ষেত্রে আমরা অ্যাম বা ইজ বা আর এই তিনটে যে কোনো একটা বসাবো, সেটা অবজেক্ট অনুযায়ী বসবে। এরপর দেখো ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপটা বসবে। এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সূত্র। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা আসলাম, কিভাবে আসলাম? অবজেক্ট প্রথমে, তারপরে অ্যাম ইজ আর যে কোনো একটা অ্যাকর্ডিং টু অবজেক্ট, দেন ভার্বের 3 নম্বর রূপ, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। তাহলে এর যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব দেখে নাও। দা ওয়ার্ক, এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? তাহলে কি করি? আই ডু দ্য ওয়ার্ক, আমি করি, কিন্তু কি করি? দ্য ওয়ার্ক। তাহলে এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে প্রথমেই আসলাম। এবার যেহেতু এটা একটাই কাজ সেই জন্য এখানে ইজ বসবে।
the work is done by I থাকলে মি হয়, এর I এই সাবজেক্টের অবজেক্টিভ হচ্ছে মি। এবার দেখো এটা কি হবে, the work is done by you। তারপর দেখো the work is done by him। তারপরে দেখো the work is done by them। তো এই হয়ে গেল অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করে ফেললাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করলাম বিষয়টি তাহলে বোঝা গেল। ভিডিওটি পজ করে এটা তুলে নেবে। এরপরে দেখো আমি আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন আমি লিখলাম দ্য বয়, যেহেতু দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে হবে প্লেস, দ্য বয় প্লেস ক্রিকেট। তাহলে এর প্যাসিভ ভয়েস কি হবে, ক্রিকেট ইজ প্লেড। প্লেড হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, বাই দ্য বয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স খুবই ইজি প্যাসিভ ভয়েস করা, আশা করি তোমরা শিখতে পেরেছো। আমি তোমাদের জন্য কয়েকটি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভিডিওটি শেষে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই উত্তরটি করবে। দেখো রিয়া sings a song। 2 নম্বর হচ্ছে we cook rice। 3 নম্বর হচ্ছে she writes a letter। 4 নম্বর হচ্ছে Riju reads the book। তোমরা এই চারটে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই চারটে কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। তো এই গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এবার চলো আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ এখন চলছে, কোনো কাজ এই মুহূর্তে চলছে, কোনো কাজটি এই মুহূর্তে চলছে অথবা নিকট ভবিষ্যতে চলবে, নিকট ভবিষ্যতে কোনো কাজটি হবে বা কোনো কাজ এখন চলছে, এমনটি বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি হবে দেখে নাও। অ্যাক্টিভ ভয়েস, এর অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। এখানে কিন্তু অ্যাম ইজ আর কিন্তু অ্যাক্টিভ ভয়েসে বসবে কন্টিনিউয়াস টেন্সে। আগেরটার ক্ষেত্রে যখন আমরা দেখেছিলাম যে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর বসছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অ্যাম ইজ আর প্রথমেই বসবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসেই বসবে, কারণ এগুলোকে হেল্পিং ভার্ব বলা হয়। এবার দেখো ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি একটা বাক্য লিখছি দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক। তো এখানে দেখো দে হচ্ছে সাবজেক্ট, অ্যাম ইজ আর বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এরপরে কিন্তু অবজেক্ট এসেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কে করছে কাজটা, কে করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। কারা কাজটা করছে না তারা কাজটা করছে। যখন তারা কাজটা করছে অর্থাৎ সাবজেক্ট যখন বাক্যের প্রথমে আসছে তখন এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস হবে, এই বিষয়ে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা নেই। তাহলে এবার আমরা প্যাসিভ ফর্মেশনটা একটুখানি দেখে নিই যে প্যাসিভ ভয়েসের গঠনটা কেমন হবে। তোমরা সবাই একটু লক্ষ্য করো, দেখো সবসময় মনে রাখবে প্যাসিভ সেন্সে বা প্যাসিভ ভয়েসে অবশ্যই অবজেক্ট কিন্তু সর্বপ্রথমে আসে। তাহলে দ্য ওয়ার্ক, এখানে আমরা অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, অবজেক্ট প্লাস যেহেতু এখানে অ্যাম ইজ আর ছিল হেল্পিং ভার্ব হিসেবে, আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর বসাবো, সেটা কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইবার আমাদের একটুখানি কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা হচ্ছে দেখো ভার্বের সাথে আইএনজি রয়েছে, ভার্বের সাথে আইএনজি থাকলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটাকে যখন প্যাসিভ ভয়েস করব না তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বকে প্যাসিভ করতে গেলে একটা বিং আনতে হবে। বি কিন্তু একটা রুট ভার্ব। কোন ভার্বের রুট ভার্ব বি না অ্যাম ইজ আর এর রুট ভার্ব হচ্ছে বি, সেই জন্য আমরা বি এর সাথে আইএনজি আনলাম। তো বিং প্লাস v3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের গঠনটা কিন্তু একদম জলবৎ তরলং করে ফেলতে হবে, খুব সোজা। দেখো প্রথমে অবজেক্ট, আমরা জানি প্যাসিভ ভয়েসে সর্বদা প্রথমে অবজেক্ট বসে,
তারপরে am is are যে কোনো একটি বসবে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাকর্ডিং টু অবজেক্ট অনুসারে। তারপরে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে এটিকে পরিবর্তন করবার জন্য বি যোগ আইএনজি হবে অর্থাৎ বিং। তারপরে v3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ, ভেরি ইজি। তো দেখো এর আমরা এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি, দেখো কি হয়। দ্য ওয়ার্ক এবার যেহেতু একটাই কাজ, একটা দ্য সিঙ্গেল যেহেতু একটাই হচ্ছে সেই জন্য এখানে ইজ বসাবো। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই, দে থাকলে কি হবে, the work is being done by them। তাহলে বুঝতে পারলে একদম সোজা একটা বিষয়। চলো আর একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। তো এরপরেই আমরা কিন্তু আজকের এই ভিডিওটির প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা কিন্তু আরো কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে দেবো। তো দেখো, রিতা ইজ রিডিং আ বুক, রিতা একটি বই পড়ছে। তো কে পড়ছে? রিতা পড়ছে। তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সাবজেক্ট প্রথমেই আছে, এটুকু পরিষ্কার। এবার দেখো প্যাসিভ ভয়েস করবার নিয়মটা দেখো, সেই নিয়মে একই নিয়মে আসবে। এখানে অবজেক্ট হচ্ছে কোনটা? না এটা। কেন? রিডিং এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো? কি পড়ছে? না বই পড়ছে, একটা বই পড়ছে, এ বুক। তাহলে এটাকে প্রথমে নিয়ে আসো, আ বুক ইজ বিং। রিড ভার্বের এই যে রিড এর 3 নম্বর রূপ হচ্ছে রেড। যেখানে বলেছি বিং এর পরে মেন ভার্বের 3 নম্বর রূপ হয়, তাহলে রিড এর 3 নম্বর রূপ কিন্তু বানানে রিড, কিন্তু উচ্চারণটা হবে রেড বাই রিতা। রিতা যেহেতু একটা নাউন সেজন্য এর অবজেক্টিভ রূপ রিতাই হবে, নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম। এবার চলো আমরা এর কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে। হোমওয়ার্ক, রাজা is writing a letter। 2 নম্বর হচ্ছে you are watching TV। 3 নম্বর হচ্ছে she is playing chess, দাবা খেলছে। আর লাস্ট ওয়ান ইজ Rani is opening the door। এই চারটে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি এই চারটে করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মাঝখানে। এরকম ভাবে আমরা কিন্তু পরপর টপিক ওয়াইজ এগিয়ে যাব। আমরা বেঙ্গলি গ্রামারের পাশাপাশি ইংলিশ গ্রামারও করছি সাইড বাই সাইড, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই বাদেও আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য অন্যান্য ভিডিও কিন্তু আনতে চলেছি। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, ধন্যবাদ।